আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল ও আন্টিরা, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারকে নিয়ে আমিও অনেক ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অলরেডি যারা দুটোটাই করে ফেলেছেন, সব সময় আমাকে ভালোবেসে আমার পাশে থেকেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার সবজি বাগানে চলে এসেছি কিছু শাক নিয়ে যেতে। আর বৃষ্টি যখন হয়, এটা একদম সত্যি কথা, বৃষ্টি হলে কিন্তু প্রকৃতির রূপ পাল্টায়, এটা সত্যি। আর বৃষ্টি হওয়াতে আমার গাছগুলো কিন্তু খুব সুন্দর করে বেড়ে উঠেছে। এগুলো হচ্ছে পালং শাক। আমি রান্না করব করে আর করা হয়নি। এই পালং শাক একটার থেকে মাশাআল্লাহ অনেকগুলো গজিয়েছে, কিন্তু অনেক দেরি হয় এই গাছটা হয়েছে। তো আজকে রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে। তো এদিকে আমার পেঁপে গাছগুলো থেকে মাশাআল্লাহ পেঁপে এসেছে। আর আজকে এখান থেকে কিছু বরবটি তুলে নেব। আর বরবটি কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। আর এদিকে পুদিনা পাতাগুলো খুব সুন্দর করে উঠেছে। আর বৃষ্টি হওয়াতে কিন্তু গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এমনি তার পানি দেওয়া হয়নি। আর দেখেন, এখান থেকে আমি কিন্তু বেগুন কয়েকদিন আগে পেরে নিয়েছিলাম, এখন মাশাআল্লাহ আবার হয়েছে। এই বেগুন গাছে কিন্তু সব সময় বেগুন থাকে। শুধু একটা দুঃখের বিষয় হলো আমি বেগুন খেতে পারতেছি না অ্যালার্জির জন্য। মাশাআল্লাহ আমার বরবটি গাছে কিন্তু অনেকগুলো বরবটি এসেছে। আর বিশেষ করে আমার গাছগুলোতে কিন্তু আমি কোনো কীটনাশক ওষুধ ব্যবহার করিনি, কোনো স্প্রে করিনি। মাশাআল্লাহ অনেকগুলো ধরেছে। আর কীটনাশক ওষুধ কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর এগুলো যেহেতু আমরা নিজেরাই খাবো, সেজন্য আমি কোনো ওষুধ ব্যবহার করিনি। আর এমনিতে কিন্তু আমার গাছগুলোতে কোনো পোকামাকড়ও আসেনি, সেজন্য আর ব্যবহার করা হয়নি। আর এখান থেকে কিছু বরবটি নিয়ে নিলাম। আর এবার কিন্তু আমি গাছগুলোকে একটু যত্ন কম করেছি। আর বৃষ্টি হওয়াতেও কিন্তু সেজন্য গাছগুলো একটু সতেজ দেখা যায়। আর এদিকে আমি কিন্তু তিতকরলা গাছও লাগিয়েছি, আর হচ্ছে চিচিঙ্গা গাছ, সবগুলো আমি লাগিয়েছি। দেখি মাশাআল্লাহ হয় নাকি। আর এই বরবটিগুলো কিন্তু একটু ছোট। তো এইদিকে এগুলো হচ্ছে কাঁকরোল গাছ, এখনও বড় হয়নি, আস্তে আস্তে বড় হচ্ছে। আর এদিকে কিন্তু দুন্দুল গাছটাও কিন্তু অনেকটাই বড় হয়েছে, কিন্তু ফুল ফল এখনও আসেনি। তো যাই হোক, আমি কিন্তু প্রতিদিনই আমার এই সবজি বাগান থেকে কিছু না কিছু নিয়ে রান্না করি। বাজার থেকে কিন্তু আমার খুবই কম কেনা হয় সবজি। তো আমি প্রতিদিন কিন্তু আমার গাছ থেকে টাটকা সবজি পেড়ে নিয়ে রান্না করি, তো সেটার মজাই কিন্তু আলাদা। যাই হোক, রান্নাটা আর শেয়ার করিনি আপনাদের সাথে। তো আমার এই জীবনে কিন্তু এই প্রথম মাটির চুলা তৈরি করেছি। আর কখনো কিন্তু মাটির চুলা তৈরি করা হয়নি, তো এই প্রথম মাটির চুলা তৈরি করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু কখনো মাটির চুলা বানাইনি, এই প্রথম বানালাম, তো সেজন্য আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি কিন্তু সব সময় দেখেছি আমার মা কিন্তু মাটির চুলা তৈরি করতো বেশি। উনি কিন্তু খুব সুন্দর করে মাটির চুলা বানাতো। তো তখন দেখেছিলাম, হয়তো আমার মায়ের থেকে শিখেছি। আর আমাদের যেহেতু গ্যাসের লাইন কেটে দিয়েছে, তো সেজন্য একটু সমস্যা হয়েছে। আর সেজন্য একটা মাটির চুলো বানিয়ে নিলাম আর কি। তো আমি খুব সুন্দর করে চুলাটা একটু মুছে নিচ্ছি। আর এটা কিন্তু এখনও শুকায়নি পুরোপুরি। আর যখন একটু শুকিয়ে আসবে আমি মাটির চুলায় রান্না করব।
মাশাআল্লাহ, মাটির চুলাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। প্রথম বানাতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো আমি মাটির চুলায় কিন্তু আগুন দিয়ে দিয়েছি, আর চুলাটা কিন্তু এখনও শুকায়নি। তারপরও এখন আগুন দিয়েছি, হয়তো শুকিয়ে যাবে। যে কোনো জিনিস কিন্তু একটু চেষ্টা করলে সব কিছু করা সম্ভব। তো এখানে আমি একটা পাতিলে পানি দিয়েছি ভাত রান্না করার জন্য। আর মাটির চুলায় রান্না করতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আর মাটির চুলার রান্না কিন্তু খেতে অনেক মজা হয়। আর চুলাটা আমি বসিয়েছি একটা টেবিলের উপরে, কারণ বৃষ্টি হলে পানি উঠে যায় সেজন্য। আর বৃষ্টি তো যখন তখন চলে আসতে পারে। তো এদিকে আমি আজকে মুরগির রোস্ট রান্না করব মাটির চুলায়। তো এখানে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর যেহেতু একটু মাটির চুলায় রান্না করতেছি, একটু ধোঁয়া উঠতেছে আর কি। আর চুলাটা একটু ফেটে গিয়েছে, কারণ এখনও শুকায়নি পুরোপুরি, সেজন্য ফেটে গিয়েছে। তো সেটাকে আবার মাটি দিয়ে ঠিক করে দেব, ঠিক হয়ে যাবে। তো এদিকে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি, এখন মাংসগুলো দিয়ে দেব। যাই হোক, আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো এদিকে আমার মাটির চুলায় মুরগির রোস্ট রান্না হয়ে আসছে। আর এভাবে রান্না করলে কিন্তু আমার ছেলে মেয়ে ওরা কিন্তু অনেক পছন্দ করে মুরগির রোস্ট রান্না। আর অন্যভাবে রান্না করলে কিন্তু তেমন পছন্দ করে না। যাই হোক, মাটির চুলায় কিন্তু মুরগির রোস্ট রান্নাটা খুবই দারুণ হয়েছে দেখতে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। খেয়ে কিন্তু ভয়েস দিচ্ছি। আর এদিকে আমি অফ ক্যামেরায় মশলা কষিয়ে মাছ রান্না করে নিচ্ছি। আর এই মাছগুলো হচ্ছে রূপচাঁদা মাছ। আর আমি কিন্তু দুপুরের রান্না মাটির চুলায় রান্না করি, আর বিকেলের রান্না কিন্তু সিলিন্ডার গ্যাসে রান্না করি। সব কিছু যদি সিলিন্ডার গ্যাসে রান্না করতে যাই তাহলে কিন্তু গ্যাস খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। তো সেজন্য মাটির চুলায় রান্না করি। আর এদিকে আমি পরের দিন সকালে নুডলস রান্না করে নিচ্ছি, যেহেতু আমার ছেলে মেয়েরা খাবে। আর আমার ছোট ছেলে আর মেয়ের এক্সাম চলতেছে, ওরা কিন্তু বাসায় এসে খাবে। আর বড় ছেলে খেয়ে স্কুলে যাবে। তো যাই হোক, প্রচণ্ড রোদও চলে আসছে, আর নুডলস রান্না হয়ে গেছে। যাই হোক, এদিকে আমার দেশি মুরগিগুলোকে আমি কিছু শাক পাতা এনে দিয়েছি খাওয়ার জন্য। আর এখন যেহেতু দুপুরবেলা, তো আমি রান্নাবান্না শেষ করে গোসল করে এখন ওদের জন্য এই শাক পাতাগুলো নিয়ে আসছি। যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।